দর্শক, পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের আরো খবর আপনাদের জানাতে চাই। সাভার এবং গাজীপুর থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছেন। শুরুতেই সাভারে আছেন অপু। অপু, শ্রমিকদের নতুন কোনো কর্মসূচি বা তাদের অবস্থান সবশেষ মিলিয়ে যদি আমাদের পরিস্থিতি বলেন। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। শরীফ, আজকে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার কথা যদি বলি, এখানে 219টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে কারখানা 86টি কারখানা একেবারে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তো এখানে নতুন কর্মসূচি নেই। শ্রমিকদের সাথে কথা হয়েছে, আমার মালিকের সাথে কথা হয়েছে, স্থানীয় জনগণের সাথেও কথা হয়েছে। প্রত্যেকে আসলে উৎপাদনে যেতে চায়, তারা কাজে ফিরতে চায়। শ্রমিকরা, বিশেষ করে শ্রমিকদের কথা বলি, তারা কাজে ফিরতে চায়। তারা বলছিলেন যে অনেকে কাজে গিয়েছিল না, আজকে কাজে গিয়েছিলেন, কিন্তু আসা যাওয়ার পথে অন্যান্য যে শ্রমিকরা রয়েছে, যে সমস্ত কারখানাগুলো শ্রমিক বন্ধ রয়েছে, সেগুলোর শ্রমিকরা কিন্তু তাদেরকে কাজে বাধা দিচ্ছে। তারা বলছিলেন যে ভয়ভীতি দেখাচ্ছে, আমরা কাজে নেই, তোমরা কেন কাজে যাবা। এই ধরনের ভয়ভীতি থেকে তারা অনেকে কারখানায় যেয়ে এই সমস্ত কথা যখন জানালো, তখন কিন্তু মালিক পক্ষ আবার তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে। তো আসলে এখানে যেহেতু একটি ঘন পরিবেশ, একটা বাড়িতে দেখা যাচ্ছে 3-4জন বিভিন্ন কারখানায় কাজ করে, এই জন্য কিন্তু তারা একসাথেই থাকতে চায়। এই জন্য শ্রমিকদের যে অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে, শ্রমিকরা বলছিলেন যে অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। স্থানীয় জনগণ, স্থানীয় বাড়ির মালিক যারা রয়েছেন, তারাও, তাদের সাথে কথা হয়েছে, তারাও চাচ্ছেন যে এই পোশাক শিল্পটা যেন ঠিক থাকে। এই জন্য তারা প্রত্যেকের জায়গা থেকে কাজ করছেন। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যথেষ্ট পরিমাণে রয়েছে। আরও তৎপরতা, দৃশ্যমান তৎপরতা যদি থাকে, এবং শ্রমিকদের সবগুলো কারখানা যদি অনেক শ্রমিক নেতারা বলছিলেন যে সবগুলো কারখানা যদি একযোগে খুলে দেওয়া হয় এবং যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী দৃশ্যমান থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি খুব সহজে উন্নতি হবে বলে আশা করছেন। শরীফ, অপু, ধন্যবাদ। এবার আমরা গাজীপুর যেতে চাই রফিকের কাছে। রফিক, কারখানার ভেতরের অবস্থাগুলো কি গাজীপুরের, এবং জনজীবনে এর কোনো প্রভাব আছে কিনা এই অসন্তোষে? দেখুন, আজ সকাল থেকে কিন্তু গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানায় বন্ধ। তো আমরা যদি শ্রম মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি, মাত্র 8টি শিল্প কারখানা কিন্তু বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি জাবের জুবাইরের একটি কারখানাতে। আপনাকে কিন্তু দেখায়, তাহলে দেখতে পারবেন যে এই শ্রমিকরা কিন্তু সকাল থেকে তারা কাজে যোগ দিচ্ছে, এবং তারা যে শিল্পের চাকা সেটি কিন্তু সচল রেখেছে। আজকে কিন্তু শুধু একটি মাত্র কারখানাতে গাজীপুরে সকালবেলা শ্রমিক বিক্ষোভ হয়েছে। তাছাড়া কিন্তু কোথাও কোনো সহিংসতা কিংবা শ্রমিক বিক্ষোভ কিংবা আনরেস্ট কিছুই কিন্তু হয়নি। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, তারা কিন্তু কোনো ঝামেলা চান না, তারা শান্তিপূর্ণভাবে কাজ করতে চান, এবং তারা কাজের একটি সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ চান, যাতে করে তারা, এছাড়া যেটি বলেছেন, তারা যেন মাস শেষে তাদের ঠিক মতো স্যালারিটা পান। এটি হলে তারা আসলে শান্তিপূর্ণভাবে যে কাজ করে যাচ্ছে, এবং যে কাজের পরিবেশ সেটি হলে পরে তারা কাজ করে যাবে, সেটি কিন্তু জানিয়েছে। আমরা মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, আসলে একটি চক্র এই গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার জন্য তারা লেগেছে, এবং তারাই উস্কানি দিয়ে শ্রমিকদের এই সমস্ত যে আনরেস্ট সেটি করাচ্ছেন। তাছাড়া আপনি জানেন যে আজকে কিন্তু শিল্প শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এসেছিলেন গাজীপুরে। তিনি যেটি বলছেন, গার্মেন্টস শিল্পকে আসলে একটি চক্র পিছনে লেগেছে। এর মধ্যে তিনি কারণ হিসেবে দেখেছেন ঝুট ব্যবসা, পাশাপাশি বিদেশি কিছু ইন্ধন আছে, সেইগুলোকে কিন্তু তিনি দায়ী করেছেন, এবং এই জন্য তিনি বলছেন গার্মেন্টস শিল্পের জন্য তিনি টাস্কফোর্স গঠন করেছেন। আশা করছেন যে আগামী শনিবার থেকে কিন্তু সকল শিল্প কারখানার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে, এবং যে সমস্ত শ্রমিক অসন্তুষ্ট ছিল সেইগুলো আর থাকবে না। তো এই ছিল আসলে গাজীপুর থেকে সর্বশেষ খবর। তমাল। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছিলাম যে শ্রমিক অসন্তোষ হচ্ছে সেই খবর।